আজ কথা বলবো আর্ট স্টুডেন্টদের জন্য সবথেকে ডিমান্ডিং স্কিল কোনগুলি আর সেগুলি কিভাবে শিখবো তাও পুরো ফ্রিতে। দেখো, স্কুলের শিক্ষা দিয়ে ইনকাম করা যায় না, তার জন্য চাই স্কিল, আর সেটি শেখা শুরু হয় স্কুলের পর থেকেই। বাট প্রবলেম ইজ দ্যাট কি শিখবো জানি না, একজন এক এক রকম বলে, অথবা কিছু করতে শুরু করেছিলাম এখন আর ভালো লাগছে না। জামা কেনার সময়ও চয়েস করতে কত প্রবলেম হয়, আর এটা তো লাইফ বুঝি, শুধু ঠিক ডিসিশন নেওয়ার আগে একটু রিসার্চ করতে হবে। আজ এমন 5টি স্কিল সম্পর্কে জানবো যা কয়েক মাসে শিখে তুমি ইনকাম স্টার্ট করতে পারবে, আর এটি শেখার জন্য কোনো টাকা খরচ করতে হবে না। সব থেকে বড় কথা, এর যে কোনো একটি জানা থাকলে ভবিষ্যতে এআই তোমার জব খেতে পারবে না। সো লেটস স্টার্ট ব্রো, ইটস এআই এক্সপার্ট ব্রো। প্রথম স্কিলটি হলো গ্রাফিক ডিজাইনিং। এটি তাদের জন্য যারা ছবি আঁকা বা অন্য কোনো আর্টের উপর ইন্টারেস্ট আছে। গ্রাফিক ডিজাইনিং মানে ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করা, যেমন লোগোস, পোস্টার, সোশ্যাল মিডিয়া, গ্রাফিক্স, 2D আর 3D অ্যানিমেশন। এটির কাজ ভিউয়ার্সদের থেকে অ্যাটেনশন গ্র্যাব করা। টিভি, অ্যাড, ইউটিউব, ওয়েবসাইট, মুভি বা সিরিজ, এটি ভিজুয়াল কন্টেন্টকে সুন্দর করে বোঝাতে সাহায্য করে। ব্রো, এটি কি করে শিখবো? এটি শেখার জন্য অনলাইনে, স্পেশালি ইউটিউবে অনেক টিউটোরিয়াল বা ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে। গ্রাফিক্স ডিজাইনিং শিখে তুমি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করতে পারবে, এবং সেটাও বাড়িতে বসে। ফ্রিল্যান্স প্রজেক্ট পেতে তোমাকে যেতে হবে আপওয়ার্ক, ফাইবার বা freelancer.com এর মতো ওয়েবসাইট। এছাড়া লোকাল ক্লায়েন্টদেরও অ্যাপ্রোচ করতে পারো। ফটোশপ আর ক্যানভার মতো সফটওয়্যার ইউজ করা প্র্যাকটিস করো। মোবাইলে পিক্সেল ল্যাব বা পিক্সার্টের মতো অ্যাপে বেসিক শিখতে পারো। ইন্ডিয়াতে গ্রাফিক ডিজাইনারদের ইনকাম স্কিল, এক্সপেরিয়েন্স আর প্রজেক্টের হিসাবে আলাদা আলাদা হয়। স্টার্টিং স্যালারি জেনারেলি 20,000 থেকে 1 লাখ পার মান্থ পর্যন্ত হতে পারে। সেকেন্ড, ডিজিটাল মার্কেটিং। এটি তাদের জন্য স্পেশাল যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেসকে প্রমোট করা, যেমন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে আমরা অ্যাড দেখে থাকি। ডিজিটাল মার্কেটিং শিখে তুমি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হয়ে কাজ করতে পারবে, অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জব করতেও পারবে। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনলাইন কোর্স ও ওয়ার্কশপ জয়েন করো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সময় দাও। ডিজিটাল মার্কেটার্সদের ইনকাম, এক্সপেরিয়েন্স আর স্কিলের হিসেবে চেঞ্জ হয়। এন্ট্রি লেভেল স্যালারি 20,000 থেকে 25,000 পর্যন্ত, যা পরবর্তীতে 1 থেকে 1.5 লাখ পর্যন্ত যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ইনকাম করা যেতে পারে, এবং এটি তুমি বাড়িতে বসেই করতে পারবে। রোজ অফিসে যাওয়ার চিন্তা থাকবে না, ফ্যামিলিকে সময় দিতে পারবে। থার্ড, কন্টেন্ট রাইটিং। এটি তাদের জন্য যারা কোনো বিষয় সুন্দর করে লিখতে পারে। কন্টেন্ট রাইটিং মানে এঙ্গেজিং লেখা, যেমন ব্লগ, পোস্ট, আর্টিকেল, স্টোরি, স্ক্রিপ্ট বা ওয়েবসাইট কন্টেন্ট। কন্টেন্ট রাইটিং শিখে তুমি ফ্রিল্যান্স রাইটার হতে পারবে, অথবা মিডিয়া, মুভি, অডিও স্টোরি, ব্লগস ইয়া বিজনেসে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারবে। কন্টেন্ট রাইটিং শেখার জন্য রাইটিং স্কিলকে ইমপ্রুভ করো। আরেকটা সিক্রেট, আমার সময় নেই বসে বসে স্ক্রিপ্ট লেখার। আমাকে যে হেল্প করে তার নাম ChatGPT। এটি একটি ফ্রি এআই টুল, নাম শুনেছো? তাহলে এটাকে প্রতিদিন ইউজ করো, কারণ তোমার লেখার জন্য 80% হেল্প জিপিটি করবে। কিভাবে শিখবে তার জন্য তো আমি আছি। আমার সাথে কানেক্ট হও এক ক্লিকে সাবস্ক্রাইব করে। অলরাইট, অনলাইন কন্টেন্ট রাইটিং কোর্স বা ইউটিউব রিসোর্স থেকে রাইটিং শেখো। নিজের রাইটিং স্যাম্পলের পোর্টফোলিও বানাও আর ক্লায়েন্টসদের অ্যাপ্রোচ করো। কন্টেন্ট রাইটারদের ইনকাম প্রজেক্ট আর এক্সপিরিয়েন্সের হিসেবে আলাদা হয়, তবে স্টার্টিং স্যালারি 15 থেকে শুরু হলেও সময়ের সাথে সাথে 60 থেকে 80,000 পর্যন্ত চলে যায়। আর কোনো ফেমাস প্রজেক্ট পেলে সেটি লাখের উপরেও যেতে পারে। আর তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে এটি করতে পারো। অর্থাৎ যাদের ট্রাভেলিং এর শখ তাদের কাছে এটি সব থেকে বড় অপরচুনিটি। নাম্বার 4, ওয়েব ডেভেলপমেন্ট। এটি তাদের জন্য যাদের ইন্টারনেট এবং আইটি ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্ট আছে। ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট তৈরি করা এবং মেনটেন করা। এটি শিখে তুমি ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হয়ে কাজ করতে পারো, বা বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে অনলাইন ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারো, অথবা অফলাইনে নিজের এরিয়াতে এই সার্ভিস প্রোভাইড করতে পারো। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছাকাছি কোনো বিখ্যাত ডাক্তার আছে, তুমি যদি তাকে অ্যাপ্রোচ করো একটি ওয়েবসাইট বানিয়ে নেওয়ার, তাহলে তার নাম আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আরো বেশি পেশেন্ট আসতে শুরু করবে। তাছাড়াও আইটি কোম্পানিজগুলোতেও ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবে। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কোডিং ল্যাঙ্গুয়েজ যেমন HTML, CSS আর জাভাস্ক্রিপ্টকে শেখো। অনলাইন কোর্স আর টিউটোরিয়াল দেখো, প্র্যাকটিস করো। প্রজেক্টের পোর্টফোলিও বানিয়ে শোকেস করো।
আর ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করো। আর বর্তমানে অনেক এআই টুল এসে গেছে যেগুলি ইউজ করে কোনো রকম কোডিং ছাড়াই খুব সহজে 1 মিনিটে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায়, যেমন হোস্টিঙ্গার। এটি ইউজ করে ম্যাগি বানানোর থেকেও কম টাইমে তুমি ওয়েবসাইট বানাতে পারবে। ওয়েব ডেভেলপারসদের ইনকাম স্কিল আর প্রজেক্টের উপর ডিপেন্ড করে। স্টার্টিং স্যালারি 25,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে। আর নাম্বার 5, মোস্টলি আমার ফেভারিট স্কিল, ভিডিও এডিটিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা নেটফ্লিক্স, দিনের বেশিরভাগ সময়ে আমরা কি দেখি? ভিডিও, রাইট? ভিডিওর যত ডিমান্ড বাড়ছে, সাথে সাথে ডিমান্ড বাড়ছে এডিটারদের, এবং ভবিষ্যতে তা আরও অনেক বেশি বাড়তে চলেছে। তবে ভিডিও এডিটিং মানে জাস্ট কাট, ট্রানজিশন, এফেক্ট দিতে পারলেই হয় না। সাথে প্রয়োজন অডিও অ্যাডজাস্টমেন্ট, সাউন্ড এফেক্টের নলেজ, সাথে কালার গ্রেডিং অ্যান্ড ভিজুয়াল এফেক্টসের মশালা, সাথে স্কিল থাকতে হয় স্টোরি টেলিং। আর এআই আসার পর থেকে ভিডিও এডিটিং তো পুরো মাখন হয়ে গেছে। ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্স ভিডিও এডিটার হয়ে ইউটিউব চ্যানেল, প্রোডাকশন হাউস ইয়া বিজনেসের জন্য ভিডিও এডিটার হয়ে তুমি কাজ করতে পারবে। ভিডিও এডিটিং শেখার জন্য একটি সফটওয়্যার চুজ করো, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ বা ফিল্মোরা। তারপর সেই সফটওয়্যারের টিউটোরিয়াল দেখো ইউটিউবে ভরে আছে। মোবাইলে কাইনমাস্টার বা ইনশটের মতো অ্যাপ ইউজ করো, প্রয়োজনে শর্ট কোর্স করে নিতে পারো। বাট সব থেকে ইম্পর্টেন্ট, প্র্যাকটিস। নিজের এডিটেড ভিডিও থেকে বেস্টগুলি নিয়ে পোর্টফোলিও বানাও, শোকেস করো, ক্লায়েন্টদের অ্যাপ্রোচ করো। ভিডিও এডিটারদের ইনকামও প্রজেক্ট আর এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপওয়ার্কে গিয়ে নিজেই দেখে নাও এক একটি ভিডিওর জন্য এডিটাররা কত চার্জ করছে, তাও আবার ডলারে। আমি নিজে ডাভিঞ্চি রিজলভ ইউজ করি এবং কিছুদিনের মধ্যেই এর উপর একটি ফুল কোর্স নিয়ে আসবো। সাথে থাকো। আর যে 5টি স্কিলের কথা বললাম, এর মধ্যে তোমার পছন্দের স্কিল কোনটি আমাকে কমেন্টে জানাও। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিউয়ার্সরা কিসে ইন্টারেস্ট রাখে, আর ভবিষ্যতে সেগুলির উপরেই আমি বেশি ফোকাস করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন ইউ জাস্ট কিপ লার্নিং। ইটস টাইম ফর আর্নিং, ব্রো।